আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো নতুন একটি ভিডিওতে নতুন একটি দেশ নিয়ে, সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালের D1 ভিসা নিয়ে কথা বলবো। পর্তুগাল D1 ভিসার বেশ কিছু সুযোগ সুবিধা এবং ভিসা পাইতে কেমন সময় লাগে, টোটাল প্রসেসে কতদিন সময় লাগতে পারে এবং আপনি কতদিনের মধ্যে পর্তুগালে আসতে পারেন এবং কিভাবে প্রসেসটা হয়, কিভাবে ওয়ার্ক পারমিট পেতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এখন বর্তমান পর্তুগাল একটি ট্রেন্ডিং বিষয় আর কি। যারা ইউরোপগামী, ইউরোপে আসতে চান, তারা ম্যাক্সিমাম একটা পার্সেন্ট পর্তুগালের দিকে মুভ করতেছে। ক্রোয়েশিয়া একটু সমসাময়িক সমস্যার কারণে সবকিছু স্থগিত আছে। আর ইউরোপের অন্যান্য দেশে ঢোকার সুযোগটাও এই মুহূর্তে কম। তো সবকিছু মিলিয়ে পর্তুগাল এখন খুব ভালো ভিসা দিচ্ছে, D1 ভিসা, এবং D1 ভিসার জন্য অনেকেই ট্রাই করতেছেন। তো D1 ভিসার বেশ কিছু সুযোগ সুবিধা আছে, তার ভিতর থেকে প্রধান 4টি সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা এখন পর্তুগালে D1 ভিসার জন্য যদি আবেদন করেন, যদি আপনার মাধ্যম সঠিক থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে পর্তুগালের D1 ভিসা পেতে পারেন। যেটি ইউরোপের অন্যান্য দেশে যদি একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি আসতে চান এবং প্রসেস শুরু করেন, তো মিনিমাম 8 থেকে 9 মাস সময় লেগে যায় টোটাল প্রসেস কমপ্লিট করতে। বাট পর্তুগালের D1 ভিসা আপনি মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে টোটাল প্রসেস কমপ্লিট করে ইভেন আপনি ফ্লাই করতে পারবেন। তো সেটি কিভাবে? পর্তুগালের যে ওয়ার্ক পারমিট ভিসা, D1 ভিসা, যে ওয়ার্ক পারমিটের উপরে ভিত্তি করে আপনার ভিসাটি পান আর কি, বা ভিসা দেয় এম্বাসি, সেটি হচ্ছে আসলে ওয়ার্ক পারমিট না, একটি জাস্ট ওয়ার্ক কন্ট্রাক্ট। একটি কোম্পানির একটি লয়ার থাকে, ওই লয়ার দিয়ে আপনি জাস্ট একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বের করবেন। আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আর কি, সে এজেন্ট হোক বা আপনার পরিচিত কেউ পর্তুগালে আছে, বা আপনি নিজে নিজে যদি গুগল থেকে, কোম্পানির ওয়েবসাইট থেকে যদি আপনি জব ম্যানেজ করেন, তো প্রথম প্রক্রিয়া হচ্ছে আপনার একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বের করবে, যেটি বের করতে সর্বোচ্চ সময় লাগলে 2 থেকে 3 দিনের মতো লাগে। তো 2 থেকে 3 দিনের মধ্যে আপনি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে যাবেন। তো এই ওয়ার্ক কন্ট্রাক্টটি পরবর্তীতে পর্তুগালের সরকারি একটি সংস্থা, যেটি IEFP, এটির মিনিং হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে আপনার প্রুভ করা লাগে যে ওই কোম্পানির একটি লেবারের সংকট আছে বা একটি লেবারের প্রয়োজন। এটির একটি অনুমোদন লাগে আর কি। তো জাস্ট এটি একটি আহ, ওদের নিয়ম আর কি। তো এটা কঠিন কিছু না, ওখানে দিলেই আপনার, ওরা অ্যাজ ইউজুয়ালি অনুমোদন নিয়ে আসতে পারে। তো একটি লয়ার দিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং এই IEFP থেকে অনুমোদন পেয়ে যাবেন। তো এটি পাওয়ার পরে আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে এম্বাসির ডেট নিয়ে আপনার এম্বাসিতে সমস্ত ডকুমেন্টস, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ আরো যে যে ডকুমেন্টসগুলো লাগে আর কি পর্তুগালের জন্য, ওইগুলো এম্বাসিতে জমা দেওয়া নিজে সশরীরে যে। তো এম্বাসির ডেট পাওয়া একটু জটিলতা, সেটি অনেক লম্বা একটা বিষয়, অন্য ভিডিওতে ওই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি টাকা খরচ করলে বা আপনি যে এজেন্টের মাধ্যমে প্রসেস করবেন, ওনারা চাইলে আহ, 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়। এই টাকা দিয়ে খুব দ্রুত সময়ে আপনার ডেট ম্যানেজ করতে পারে, যে ডেটে আপনি ইন্ডিয়ায় যে, বা যদি মিডল ইস্ট থেকে কাতার বা দুবাই থেকে আপনি জমা করেন, ওখানে এম্বাসিতে যে আপনি সশরীরে জমা করবেন। জমা করলে ওরা আপনার এক 1 মাসের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দিবে, মানে ভিসা স্টাম্পিং দিয়ে দিবে। তো সময় লাগবে সর্বোচ্চ হইলে 2 মাসের মতো টোটাল ভিসা পেয়ে আপনার অ্যাপ্লাই করা পর্যন্ত। এটি হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে পর্তুগাল D1 ভিসা রেশিও বর্তমানে খুবই ভালো, খুবই ভালো। আপনারা অনেকেই বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে জানতে পারছেন যে পর্তুগালের D1 ভিসা রেশিও খুবই ভালো। এটি নিয়ে অনেকে অনেক সংশয় আছে যে আসলেই কি পর্তুগালের D1 ভিসা রেশিও ভালো, বা ভিসা পাচ্ছে, লোকজন যাচ্ছে কিনা, নাকি শুধু এজেন্ট ফাইল নিচ্ছেই। আহ, বিষয়টা হচ্ছে পর্তুগালের D1 ভিসা রেশিও খুবই ভালো, বাট সব এজেন্সি বা সব মাধ্যম সঠিক ওয়েতে কাজ করতে পারছে না, যার কারণে অনেক লোকজন আটকায় আছে, বা স্লো প্রসেস হচ্ছে। বাট পর্তুগাল D1 ভিসা রেশিওটা মানে খুবই ভালো এই মুহূর্তে। আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে, আপনার মাধ্যম সঠিক থাকলে আপনি ভিসা পাবেন নিশ্চিত বলা যায়। 95% প্লাস পর্তুগালের D1 ভিসা রেশিও বর্তমানে। তো দ্বিতীয় সুবিধা গেল। তৃতীয় সুবিধা হচ্ছে
আপনি যখন পর্তুগালের একটি ভিসা পাবেন, আপনার ভিসার মধ্যেই পর্তুগালের টিআরসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এটি উল্লেখ থাকবে। তো আপনি যখন পর্তুগালে আসবেন, পর্তুগালে আসার পরেই আপনি টিআরসির আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মতো সময় লাগবে আপনার টিআরসি পাইতে। যেটি ইউরোপে আহ, মানে অন্যান্য দেশে এই টিআরসিটা পেতেই অনেক কাঠখড়ি পোড়াইতে হয় বা অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। বাট আপনি পর্তুগালের ডি1 ভিসায় এসেই কিন্তু টিআরসির আবেদন করতে পারবেন এবং 1 থেকে 2 মাসের মধ্যে টিআরসি পেয়ে যাবেন। তো এই টিআরসি পাওয়ার পরে আপনি পর্তুগালের এমনিতেই সমস্ত ডকুমেন্টসের অনেক মূল্য টোটাল ইউরোপের মধ্যে। পর্তুগালের ডকুমেন্টসের অনেক গুরুত্ব। তো আপনি টিআরসি পাওয়ার পরে পর্তুগাল থেকে অনায়াসে ইউরোপের অন্যান্য দেশে যে কাজ করতে পারবেন। যদি আপনি একটি কাজ ম্যানেজ করতে পারেন বা আপনার পরিচিত লোকজন অন্য কোনো দেশে থাকে ইউরোপের সেনজেন দেশে, সেখানে যদি আপনার একটি কাজ ম্যানেজ করতে পারে, আপনি পর্তুগালের ডকুমেন্টস দিয়ে পর্তুগালের টিআরসি দিয়ে অনায়াসে যে অন্যান্য দেশে কাজ করতে পারবেন। এবং তৃতীয় সুবিধা গেল, চতুর্থ সুবিধা হচ্ছে আপনি পর্তুগালে 5 বছর স্টে করার পরে আপনার মানে পিআর যেটা পিআর পাবেন এবং পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, মানে স্থায়ী নাগরিকত্ব পাবেন এবং ওখানকার পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন 5 বছর পরে। তো 5 বছর পরে আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এবং পর্তুগালের একটি পাসপোর্টের অনেক ভ্যালিড অনেক মূল্য। আপনি সারা বিশ্বের 182টি দেশ ভিসাবিহীন যাতায়াত করতে পারবেন, মানে অন অ্যারাইভাল ভিসায় আপনি যে কোনো দেশে যাইতে পারবেন। এবং টোটাল ইউরোপের মধ্যে আপনি অনায়াসে যাওয়া আসা কাজ করা এবং তখন ভালো বেতনে আরো ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। আপনার আহ, মানে কোনো বাধা থাকবে না। আপনারা এছাড়াও পর্তুগালের পাসপোর্টের অনেক মূল্য। আপনারা যারা মানে ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেন বা ইউরোপ নিয়ে যাচাই বাছাই বা ইউরোপ নিয়ে সার্চ করেন, তারা ইতিমধ্যে জানেন যে পর্তুগালের একটি পাসপোর্টের কত ভ্যালিড। তো আপনি খুব কম সময়ের মধ্যে পর্তুগালে আসতে পারবেন এবং পর্তুগালের ডি1 ভিসা রেশিও খুবই ভালো এই মুহূর্তে। তৃতীয় সুবিধা, আসার পর পরেই টিআরসি পেয়ে যাবেন এবং এই টিআরসি দিয়ে আপনি ইউরোপের বিভিন্ন দেশে কাজ করতে পারবেন। চতুর্থ সুবিধা হচ্ছে আপনি খুব দ্রুত সময় বা 5 বছর পরে আপনি পিআর পাবেন এবং পাসপোর্টের আবেদন করতে পারবেন, যেটি ইউরোপের অন্যান্য দেশে পসিবল না। অন্যান্য দেশে পাসপোর্টের আবেদন করতে গেলে অনেক সমস্যা। লাইক আমি পোল্যান্ডে আছি, পোল্যান্ডে পাসপোর্টের আশা মানে করাই যায় না। এবং ইটালিতে যারা আছে এরা আদেও পাসপোর্ট পাবে কিনা, আগে লিগাল হতে পারবে কিনা, এরই কোনো ঠিক ঠিকানা নাই। এবং জার্মানি সহ আরো ফ্রান্স অন্যান্য দেশ আছে যেখানে 8-10 বছর সময় লেগে যায় একটি পাসপোর্টের আবেদন করতে। সে জায়গায় আপনি পর্তুগালে 5 বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং টোটাল ইউরোপের মধ্যে আপনি বৈধভাবে চলাফেরা এবং বৈধভাবে কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে মানে বড় বড় সুবিধা। এছাড়াও আরো অনেক সুবিধা আছে পর্তুগালের ডি1 ভিসায়। পর্তুগালে আসার পরে মানে ইউরোপে যারা আসে তারা তো বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আগে সেফ এন্ট্রি নিত। তো এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন সবাই ইটালি বা স্পেনের দিকে ছুটছে। তো পর্তুগালে মানে আমরা বাংলাদেশিদের জন্য একটি স্বর্গরাজ্য বলা যায় আর কি। তো আপনি এই সময় এই গোল্ডেন টাইমে আপনি পর্তুগালে এসে আপনি কাজ করতে পারেন, টিআরসি পাবেন এবং পাসপোর্টের আবেদন করতে পারবেন।